কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া, যাইতে হবে গো চলিয়া। কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া, সিজদায় পড়ে খোদার দারে রহম নাও লুটিয়া। সিজদায় পড়ে খোদার দারে রহম নাও লুটিয়া, যাইতে হবে গো চলিয়া। কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। কি হবে ওই দালান বাড়ি, আসল তোমার কবর বাড়ি। থাকবে পড়ে মোটর গাড়ি, সোনা দানা টাকা কড়ি। কি হবে ওই দালান বাড়ি, আসল তোমার কবর বাড়ি। থাকবে পড়ে মোটর গাড়ি, সোনা দানা টাকা কড়ি। সাদা কাফন পরিয়া বিদায় লইয়া কাঠের গাড়িতে করিয়া। সাদা কাফন পরিয়া বিদায় লইয়া কাঠের গাড়িতে করিয়া, যাইতে হবে গো চলিয়া। কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া, সিজদায় পড়ে খোদার দারে রহম নাও লুটিয়া। যাইতে হবে গো চলিয়া, কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। পাপের বোঝা মাথায় ধরে থাকবে কত দিন ওরে। ফিরে এসো খোদার ঘরে, শান্তি পাবে মরণ পরে। পাপের বোঝা মাথায় ধরে থাকবে কত দিন ওরে। ফিরে এসো খোদার ঘরে, শান্তি পাবে মরণ পরে। কেন বুঝে না রে হিয়া, দুনিয়ার মোহে পড়ে সময় যাই চলিয়া। কেন বুঝে না রে হিয়া, দুনিয়ার মোহে পড়ে সময় যাই চলিয়া। যাইতে হবে গো চলিয়া, কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। সিজদায় পড়ে খোদার দারে রহম নাও লুটিয়া, যাইতে হবে গো চলিয়া। কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। এই জগতে রঙে মেতে অবহেলা নমাজেতে, কি জবাব দিবে সেদিন, যাবে যেদিন কবরেতে। এই জগতে রঙে মেতে অবহেলা নমাজেতে, কি জবাব দিবে সেদিন, যাবে যেদিন কবরেতে। সেদিন যাইও না ভুলিয়া, সিজদায় ঝুঁকে পড়ো মালিকের লাগিয়া। সেদিন যাইও না ভুলিয়া, সিজদায় ঝুঁকে পড়ো মালিকের লাগিয়া। যাইতে হবে গো চলিয়া, কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। যাইতে হবে গো চলিয়া, কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। সিজদায় পড়ে খোদার দারে রহম নাও লুটিয়া, যাইতে হবে গো চলিয়া। কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। নারে তাকবীর, নারে তাকবীর। আপনার क्या बैटरी पैसा ऐसा नहीं कम, आप लोग बैठ जाइए भाई, बैठ जाइए।
बैठ जाइए, कुरान की बातें हो रही है, बैठिए, सवाब मिलेगा भाई, नेकी मिलेगी। बैठ जाइए, बैठिए बैठिए। मजलिस का यह आदाब नहीं कि आप खड़े होकर के कुरान और हदीस की बात सुनेंगे। बैठ जाइए, बैठ जाइए, बसे जान भाई सकल, बसे जान। श्रद्धेय सम्मानित যোগ্যতম আজকের জলসার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, নাজিমে ইজলাস সাহেব, সামনেকার বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়ালের পর্দানশীনা অবলা সরলা বোন ও বোনান্নেরা, মা ও খালারা, সমস্ত তারিফ প্রশংসা গুণগান হামদসানা সিদ্ধসানা ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য, যিনি আজকে এই পাক মজলিসে পাক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন। আমাকে কিছু বলার, আপনারাকে কিছু শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের প্রশংসা লিখে বা বলে শেষ করা যাবে না। যেহেতু আমরা আল্লাহর বান্দা, আল্লাহ পাকের গুণগান গাইতে হবে, আল্লাহ পাকের শুকরগুজারি বান্দা হতে হবে। তাই আমরা যতদূর পারি আল্লাহর প্রশংসা করি, শুকরিয়া আদায় করি। একবার ছোট বড় সকলেই মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য তারিফের পর প্রিয়ত নবী, ধর্মের গুরু, আমেনার লাল, আব্দুল্লাহর দুলাল, দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমার নাম আপনারা শুনেছেন। এই মাদ্রাসায় আমি এর আগেও এসেছিলাম 2018-তে। আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমার নাম মাওলানা মোহাম্মদ ইসরাফিল রহিমি, মঞ্জিলি, পূর্ণিয়া। এইমাত্র আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে সূরা ফুসসিলাত আয়াত নম্বর 34 তেলাওয়াত করলাম। সূরা আল ইমরান আয়াত নম্বর 134 তেলাওয়াত করলাম। তিরমিজি শরীফ থেকে একটি হাদিস আপনাদেরকে শোনালাম। ये आयात ও হাদিসকে সামনে রেখে নিজের বয়ান ইতি করব, শেষ করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাকে কোরআন ও হাদিস থেকে সহি সহি কথা বলার তৌফিক দাও। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের জলসায় আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার আজকে টপিক হচ্ছে হু ইজ দ্য বেস্ট ম্যান, सबसे अच्छा इंसान कौन है, সবচেয়ে উত্তম ব্যক্তি কে। আপনি যদি রিসার্চ করেন, আপনি গুগলে যদি সার্চ করেন, আপনি এটাই উত্তর পাবেন যে সবচেয়ে ভালো মানুষ যিনি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ। মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন আমাদের নবী, আপনার নবী, সারা জাহানের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রমাণ কোরআন মাজিদ আপনি খুলে দেখুন, সূরা নুনের ভিতরে আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ব্যবহার সবচেয়ে উত্তম, সবচেয়ে বেহতর। হাদিসেও প্রমাণ আছে। नबी की सीरत को हमने देखा,
नबी के जैसा कोई नहीं है। नबी को जाना, नबी को समझा, नबी के जैसा कोई नहीं है। जहाँ में आए करोड़ों इंसान, महान कितने, अजीम कितने। जहाँ में आए करोड़ों इंसान, महान कितने, अजीम कितने, महान कितने, अजीम कितने। मगर यही दिल से हमने माना, नबी के जैसा कोई नहीं है। मगर यही दिल से हमने माना, नबी के जैसा कोई नहीं है। नारे तकबीर। आप लोग काहे ना बैठते भाई? या बंगला समझ में नहीं आता? बैठिए बैठिए बैठिए। हम नगमे कुरानी दुनिया को सुना देंगे। हम नगमे कुरानी दुनिया को सुना देंगे। हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। বসুন ভাই সকল। সবচেয়ে ভালো মানুষ যিনি, তিনার নাম কি বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই নবী, আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী ভালো কেমন করে হলেন? নবী সাহেবের ব্যবহার ভালো, নবী সাহেবের চরিত্র ভালো। আমরা যদি ভালো হতে চাই তাহলে আমাদেরকে কি ভালো করতে হবে, কি পরিবর্তন করতে হবে, কি চেঞ্জ করতে হবে? নিজের আখলাক, নিজের ক্যারেক্টার, নিজের আদত বদলাতে হবে, তাহলে ভালো হব। কোরআন মাজিদে কাকে ভালো বলা হয়েছে? কোরআন থেকে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات أولئك هم خير البرية। মহান আল্লাহ আয়াত খানাতে কত সুন্দর করে বুঝিয়েছেন। ওরে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও, বুঝে নাও কারা ভালো মানুষ, কারা নেক মানুষ, কারা উত্তম মানুষ। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলুস সালিহাতি, আর যারা ভালো আমল করলো, আল্লাহ বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া। এই যে জমিনের উপরে 18,000 মাখলুকাত রয়েছে, এই 18,000 মাখলুকাতের ভিতরে কোন লোকটা ভালো? যারা নেক আমল করে আর ঈমান নিয়ে আসে, উলাইকা হুম খায়রুল বারিয়া। মাখলুকের ভিতরে, আল্লাহর মাখলুকের ভিতরে, আল্লাহর প্রাণীর ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ইনারা, যিনারা ঈমান নিয়ে আসলো, আমলে সালেহ করলো। ভাইজান, বন্ধুগণ, কোনটা মানুষ ভালো? পুরুষ জাতির ভিতরে কোনটা মানুষ ভালো? আর মহিলা নারী জাতির ভিতরে কোন লোকটা ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, আইয়ুন নিসা খায়রুন, নারী জাতির ভিতরে, মহিলার ভিতরে কোনটা স্ত্রী ভালো?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে কি বলেছিলেন? আল্লাতী তাসুররুহু ইযা নাজারা। যেই স্ত্রী, যেই মহিলা আল্লাতী তাসুররুহু ইযা নাজারা, স্বামী বাড়িতে আসলো, দেখা মাত্র স্বামীর মনকে ফ্রি করে দিতে পারলো, স্বামীর মনকে কেড়ে নিতে পারলো, স্বামীর দুঃখ বেদনা যা আছে সব দূরে সরিয়ে দিল। আল্লাতী তাসুররুহু ইযা নাজারা, মুচকি হাসি দিয়ে, মিষ্টি ব্যবহার দিয়ে স্বামীকে খুশ করতে পারলো। আল্লাহর নবী বলছেন ওই মহিলাটা সবচেয়ে ভালো। ওয়া তুতিহু ইযা আমারা, আর কোন স্ত্রীটা ভালো? মা বোন ভালো করে শোনো, নারে তাকবীর। শুনছো জি মা বোনেরা? আর না তো ওরকমই হবে, আসসালামু আলাইকুম বিহাই, বাগুন তুলছি, ওয়ালাইকুম সালাম না বলে বলছে বাগুন তুলছি। বাড়ির দিকে লোকজন কেমন আছে? পোকা লেগে গেছে। ধ্যান দিয়ে শোনো মা বোন, ওয়া তুতিহু ইযা আমারা, স্বামী যখন তোমাকে ডাক দেবে, যেই কাজের কথা বলবে পালন করবে, ইতাআত করবে, ফরমাবরদারি করবে, রাসূল আমার বলেছেন ওই নারীটা সবচেয়ে ভালো। মা বোন ভালো করে শোনো, শুধু রূপসী হলে হবে না, সুন্দরী হলে হবে না, রূপ থাকলে যে তুমি ভালো এই কথাটা আল্লাহ ও আল্লাহর রাসূল বলেন না। কি বলছেন? রূপ থাকার সাথে সাথে তোমার ব্যবহার যেন ভালো হয়। पास होने के भी निखर जाएंगे, आए ना बने हम संवर जाएंगे। पास होने के भी निखर जाएंगे, आए ना बने हम संवर जाएंगे। रंग और रूप से चैन मिलता नहीं, रंग और रूप से, रंग और रूप से चैन मिलता नहीं। ने कहो चैन से दिन गुजर जाएंगे, ने कहो चैन से दिन गुजर जाएंगे। এ আমার মায়েরা, এ আমার বোনেরা, এ আমার দিদিরা, তুমি যদি ভালো মহিলা হতে চাও তাহলে তোমার স্বামীর মনকে জগিয়ে রাখো, তোমার স্বামীর মনকে ফ্রি করো, তোমার স্বামীর মুখে হাসি ফুটিয়ে দাও। ওয়া তুতিউ ইযা আমারা, যখন যেটা কথা বলবে সেই কথাই লাব্বাইক বলো, সাড়া দাও। হাদিসে বলা হয়েছে, সহিহ হাদিস শরীফের ভিতরে এসেছে, স্বামী তোমার ডাক দিয়েছে, ও সলেহার মা, ও আফসানার মা, এখানে এসো। নবী আমার বলেছেন, যেই দরকারে তোমাকে ডাকুক না কেন, তুমি কাজ ফেলে আগে স্বামীর কথা মানো, স্বামীর কথা শোনো। হাদিসে বলা হয়েছে, তুমি রান্না বান্না করছো, রুটি তৈরি করতে আছো, চাওয়াল রান্না বান্না করছো, তোমার রুটি জ্বলে যাক পুড়ে যাক দেখতে হবে না, আগে তুমি স্বামীর কথা মানো, স্বামীর কথা শোনো। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাখো তাহাজ্জুদ গুজার হোক না কেন, নামাজি হোক না কেন, হে আমার বোনেরা দিদিরা, তুমি যতই বড় আল্লাহ ওয়ালি হও না কেন, তাহাজ্জুদ গুজার হও না কেন, তোমার স্বামী যদি নারাজ থাকে, তোমার স্বামী যদি গোসা করে থাকে, আর ওই হালাতেই তোমার যদি মওত হয়ে যায়, তুমি জান্নাত পাবে না, পাবে না। কেননা জান্নাতটা হচ্ছে তোমার স্বামী, স্বামীটাই হচ্ছে তোমার জান্নাত, স্বামীটাই হচ্ছে তোমার জাহান্নাম। অতএব তুমি তোমার স্বামীকে খুশি করো, রাজি করো, আর জান্নাত খানটা সঞ্চয় করো। বুঝতে পারলেন যে ভালো মহিলা, ভালো নারী কে, এ হাদিস থেকে প্রমাণ হলো। এবার আল্লাহর রাসূল বলেছেন যে, মৌলানা একটা হাদিসে শুনেছি আপনারা বলেছেন যে ওই লোকটা সবচেয়ে ভালো যেই লোকটার
স্ত্রী গাওয়া দিবে যে আমার পুরুষটা ভালো, আমার স্বামীটা ভালো। এবার কতজন প্রশ্ন করবেন, মৌলানা আমি তো বিয়ে শাদী করিনি, আনম্যারিড, আমি কেমন করে ভালো হব? ভালো কেমন করে হবেন? শুনেন হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। কামিল মুমিন ইমানদার হলো সেই যেই লোকটার ব্যবহার ভালো, যেই লোকটার চরিত্র ভালো, সেই লোকটা হচ্ছে সবচেয়ে ভালো। এবার কথা হবে মৌলানা, ভালো ব্যবহার কি জিনিস? ভালো ব্যবহার কাকে বলে? কি কি কাজ করতে গেলে আমার চরিত্রটা ভালো হবে? আল্লাহ কোরআনে বলেছেন তুমি তোমার ভাষাকে কন্ট্রোল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন তুমি তোমার জবানকে সাবধান করো, কন্ট্রোল করো। তোমার ভাষা যেন ভালো হয়, তোমার মুখ থেকে যেই কথা উচ্চারণ হবে সেই কথাটা যেন ভালো হয়। আজো বাজো কথা যেন তোমার মুখ থেকে না বের হয়, অশালীন বাক্য তোমার মুখ থেকে যেন না বের হয়, খারাপ কথা যেন তোমার মুখ থেকে বের না হয়। যেই লোকটা মুখ থেকে খারাপ কথা বলে, অশালীন বাক্য ব্যবহার করে, ওই লোকটা ভালো নয়, ওই লোকটা ভালো নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তুমি কোনো কথা বলবে ভালো কথা বলো, উত্তম কথা বলো, এমন কথা বলো যেই কথা বললে আপনার লাভ হয়, শুননেওয়ালার লাভ হয়, আপনিও নেকি পান, শুননেওয়ালাও যেন নেকি পায়, এমন কথা বলতে হবে। আল্লাহ ও আল্লাহর রাসূল বলেছেন। হে মুসলমান, আজ কিছু হচ্ছে ছোট ছোট কথা নিয়ে কাজিয়া, বিবাদ, ফাসাদ, ঝগড়া আর গালিগুলো এত হচ্ছে যে আর কোনো সীমা থাকে না। আনগিন্ত বেশুমার গালিগুলোজ করে। আল্লাহ মানা করেছেন খবরদার কাউকে গালি দিও না। রাসূল আমার মানা করেছেন গালি দেওয়াটা কত বড় গুনাহ, কত বড় পাপ। সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একটা ফাসিক যত বড় গুনাহগার, গালি দেনেওয়ালা অত বড় গুনাহগার। গালি দেওয়া কার কাজ? ফাসিকের কাজ। ভাই আমার, বন্ধু আমার, এমন কথা বলুন যেই কথাতে আপনার ভাই, বন্ধু, ব্রাদার সন্তুষ্ট থাকে, রাজি থাকে, খুশি থাকে। আপনি একজন মুসলমান, আপনি কারোর সাথে দেখা সাক্ষাৎ করছেন, মোলাকাত করছেন, আপনি হাসি মুখে কথা বলেন, মিষ্টি আন্দাজে, মিঠাস আন্দাজে কথা বলেন, হেসে হেসে কথা বলেন। এখন ওরকম লোক আছে, আল্লাহুস সামাদ। এক এক মানুষের রাগ এত যে কড়া ভাই বলা যায় না, জিসিপিও উঠাইতে পারবে না, এত কড়া রাগ। আরে দু কথা হয়েছে সমাজে চলাফেরাতে, উঠা বসাতে, লেনদেনে দু কথা হয়ে যেতে পারে, রাগের সময় কোন কথা বলে দিতে পারে, এই বলে আপনি সারা জীবন আপনি রাগ করে কাটাবেন, এটা কি মুসলমানের কাজ? এটা মুসলমানের কাজ নয়। ভাই আমার, বন্ধু আমার, হাদিসে বলা হয়েছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা তালাস লায়ালিন। কোন মুসলমানের জন্য এটা বৈধ নয়, কোন মুসলমানের জন্য এটা জায়েজ নয় যে 3 দিনের চাইতে বেশি রাগ করে থাকবে। 3 দিনের মাথায় তার রাগ যত আছে, যত কিনা আছে, যত হাসাদ আছে, যত রকমের জ্বলন আছে, সব শেষ করে দাও। তারপরে আল্লাহর নবী বলেছেন, কিন্তু বর্তমানের মুসলমান কেমন হয়েছে, একটা মানুষ আর একটা মানুষের সাথে কাজিয়া করেছে, দু কথা হয়ে গেছে, রাস্তায় চলাকালীন, চলার সময় কেমন ভাবে চলে। হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে, ধরেন যে দুটা মানুষ কাজিয়া করেছে, একটা লোক এমন দিক থেকে এমনে আসছে আর আরেকটা লোক এমন থেকে এমনে আসছে, তো এই যে রাগ হয়ে আছে,
ও লোকটার দিকে তাকাবে না, এভাবে টেঁড়া হয়ে যেতে যেতে দেওয়ালে কপাল ঠুকে যাবে, দেওয়াল ফেটে যাবে, রক্ত ঝরবে, সেটা মনজুর আছে। কিন্তু তার সাথে দেখা করবে না, তার দিকে দেখবে না, নজর উঠিয়ে দেখবে না। ওয়ায়ুরিজু হাযা ওয়ায়ুরিজু হাযা, নবী আমার বলেছেন দুইজনে কোন কথা হয়ে গেছে, বিবাদ হয়েছে, ফাসাদ হয়েছে, মন টুটাটুটি হয়ে গেছে, নবী আমার বলেছেন ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। ছোটটা বলছে যে বড়র কাছে কেন আমি মিলবো, বড়টা বলছে আমি ছোটর কাছে কেন সাক্ষাৎ করব, কেন গলায় গলায় মিলে যাব। নবী আমার বলেছেন ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, যে লোকটা আগে বেড়ে সালাম করবে, মুসাফা করবে, আর বলবে ভাই দু কথা হয়ে গেছে, মাফ করে দাও, ক্ষমা করে দাও, যে আগে সালাম দিয়ে শুরুয়াত করবে, নবী আমার বলছেন এই লোকটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। ভাই আমার, বন্ধু আমার, হাইরে মুসলমান, আজ মানুষ এমন ভাবে চলে, মানুষ জীবিত থাকতে চায় না। কত মানুষ আফসোস করে বলে আল্লাহ আমি কেন বেঁচে আছি, আমি যদি মরে যেতাম সবচেয়ে ভালো হতো, কেন কথা বলে। কত ভাই এমন আছে, কত বন্ধু এমন আছে যে পড়োশিকে আঘাত দেয়, পড়োশির মনে কষ্ট দেয়, পড়োশির মনে ব্যথা দেয়। নবী আমার বলেছেন যে লোকটা আল্লাহ ও আখিরাতের উপরে ইয়াকিন রাখে, ওই লোকটা যেন পড়োশিকে কষ্ট না দেয়। পড়োশিকে কষ্ট দেওয়া এটা ভালো কাজ নয়, এটা ভালো ব্যবহার নয়। ভালো ব্যবহারটা কি? এ ভাই মুসলমান, নিজে তো খুব ঠুসা ঠুসা খাইছেন, মাছ মাংস ডেলি আপনার বাড়িতে চলছে, আর পড়োশির খোঁজ খবর আপনি নেন। আপনি মুসলমান। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, এ আবু যর, ইজা তাবাকাত মারাকাতান ফাকসির মাহা ওয়া তাআহাদ জিরানাকা। আবু যর, তোমার বাড়িতে যখন মাছ মাংস হবে, সবজি যখন তৈরি হবে, সবজি যখন বনবে, ফাকসির মাহা, তুমি অতি বেশি জল দিয়ে দাও, সুরবা বেশি করো, আর সুরবা বেশি করে তোমার পড়োশির খোঁজ খবর নাও, যে তোমার পড়োশি খেতে পেল কি পেল না, সবজি আছে কি নাই, মাছ মাংস আছে কি নাই, এটা খোঁজ খবর নাও, আর সুরবাখানা পৌঁছেছো। করতা হে আকসর মুসলমান कंजूसी, सोता है भूखा बगल में पड़ोसी, खुद तोड़ाइছে, खुद तोड़ाइছে मुर्गार रान, हायरे मुसलमान कहन तोर ईमान, हायरे मुसलमान कहन तोर ईमान। भाई আমার, বন্ধু আমার, এ মায়েরা বোনের, একটা সুন্দর হাদিস, খুব মূল্যবান হাদিস শুনে যাও। আজ পড়োশিলে কাজিয়া করছো, ফাসাদ করছো, ঝগড়া করছো, পড়োশির মনে ব্যথা দাও, কষ্ট দাও, এটা ভালো ব্যবহার নয়। ভালো ব্যবহার কি? পড়োশির সাথে মিলে জুলে চলো, পড়োশির সাথে এমন হয়ে চলো যে মানুষ যেন বুঝতে না পারে যে এই লোকগুলা আপন না পর। এইভাবে চলতে বলেছেন আল্লাহর রাসূল। সহিহ হাদিস, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর রাসূল, একটা আমি ফতোয়া জিজ্ঞাসা করছি, একটা মশলা জানতে চাই। মশলাটা কি? একটা মহিলা নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে, নফল রোজা রাখে, নফল সাদকা খায়রাত করে, বেশি বেশি করে দান খায়রাত করে। আল্লাহ রাসূল বলেন, এই নারীটা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ রাসূলকে খুলে কথা বললেন। কি কথা? যে আল্লাহ রাসূল সব কাজ করার সাথে সাথে কাজ তো করছে, কিন্তু একটাও আর চাল, একটাও আর ব্যবহার স্বভাব হলো এই যে টোলা পড়োশের মানুষ সুখে নাই,
তার ভাষা দ্বারা, তার জবান দ্বারা কষ্ট পায়, দুঃখ পায়, বলুন তো এই নারীটা জান্নাতি না জাহান্নামী? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই নারীটা হচ্ছে জাহান্নামী। কেন? তার নামাজ আছে, রোজা আছে, সবই আছে, কিন্তু ভাষা তার যে খারাপ, পড়োশিকে যে কষ্ট দেয়, সমাজের মানুষ যে কষ্ট পায়, এই জন্য এই নারীটা জাহান্নামী। আরেকটা নারীর কথা বলা হলো যে আল্লাহ রাসূল এই মহিলা বেশি নামাজ পড়ে না, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, যতদূর পরে দান খায়রাত করে, কিন্তু মহিলাটা এত ভালো, এত ভালো, তার ভাষা ভালো, তার কথাবার্তা ভালো। নবী বললেন যে এই নারীটা হচ্ছে জান্নাতি। বুঝতে পারলেন মা বোনেরা, যে পড়োশিকে কষ্ট দিলে কত বিশাল ব্যাপার হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য ভাইরা, বন্ধুরা, মায়েরা, বোনেরা, খবরদার, কেউ কাউকে আঘাত দিও না, কেউ কাউকে কষ্ট দিও না। ভাই আমার, বন্ধু আমার, সমাজে কোনো সময় এমন কাজ হয়ে যায় যে সহ্য করা যায় না, বরদাস্তের বাহির। কোনো কাজিয়া হয়েছে, ঝগড়া হয়েছে, এবার আপনি কি চাইছেন? আমি কি কমজোর নাকি রে? এরকম গলতি কেন করবে, এমন ভুল কেন করবে? আপনি ওখানে সিলিন্ডার হয়ে যান, হিকমতে কাজ নেন, ভালো ব্যবহার আপনি দেখান, আপনার চরিত্রটা প্রকাশ করেন যে আমি কেমন মানুষ। কোনটা মানুষ সবচেয়ে পাহলমান আর বীর? এখন যদি জিজ্ঞাসা করে ভাই কোনটা পাহলমান, বলতে পারবেন? কে পাহলমান? যে ভাই, যে লোকটা মাথা ফাটাতে পারবে, যে লোকটা কাজে লাগাতে পারবে, যে লোকটা খুন করতে পারবে, এই লোকটা সবচেয়ে ভালো। আর এই লোকটা সবচেয়ে বড় বাহাদুর, বীর, পাহলমান জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু ইনদাল গাযাব। রাসূল আমার বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে ওই লোকটা বড় বাহাদুর নয় যে লোকটা মাথা ফেটিয়ে দেয়, খুন করে দেয়, মার্ডার করে দেয়। কোন লোকটা সবচেয়ে বাহাদুর? যে লোকটা পুরো পিকআপে আছে, রেগে গেছে। আল্লাহর নবী বলেছেন এই রাগকে যে হজম করতে পারে, কন্ট্রোল করতে পারে, নিজকে কাবু করতে পারে, নবী আমার বলেছেন এটাই সবচেয়ে বড় পাহলমান আর বীর। নবী আমার বলেছেন এটাই সবচেয়ে পাহলমান। তো আল্লাহ তাআলা কি বলছেন? দেখো, কোনো এমন ভুল হয়েছে সমাজে, এবার আল্লাহ বলছেন যদি আপনার ক্ষতি করেছে, আপনার সাথে বুরাই করেছে, আপনাকে আঘাত দিয়েছে, আপনার ক্ষতি করেছে, তো আপনি সেখানে কি করেন? তার সাথে ভালো ব্যবহার দেখান, সুন্দর ব্যবহার দেখান। কেন? আপনার ওই যার সাথে ক্ষতি হয়েছে, যে আঘাত পেয়েছে বা আপনাকে আঘাত দিয়েছে, আপনি যদি ভালো ব্যবহার দেখান, তো ওই লোকটা আপনার জিগরি দোস্ত বনে যাবে, আপনার প্রিয় বন্ধু হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। আল্লাহ এখানে বলছেন যে নেকি আর বুরাই কোনোদিন সমান হতে পারে না। আপনার ক্ষতি করেছে, আপনার নোকসান পৌঁছেছে, তো আপনাকে সহ্য করতে হবে, এটা আল্লাহ বলছেন। তবে এখানে বলা হয়েছে যে নেকি আর গুনাহ কোনোদিন সমান হতে পারে না। আপনার ক্ষতি করেছে, আপনি ওখানে নরমতা দেখান, আপনি নির্মম ব্যবহার দেখান। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনার ক্ষতি করেছে, আপনার নোকসান করেছে, আপনি ওখানে ভালো ব্যবহার দেখান, আপনি তাকে ছেড়ে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনার কেউ ক্ষতি করেছে আর আপনার উপরে যখন বিচার চালু হয়েছে, ইনসাফ চালু হয়েছে,
তখন লোকটা ভাবছে এই লোকটা আমার শত্রু, জানি দুশমন, বড় দুশমন মনে করে। আপনি যখন তাকে ছেড়ে দেবেন, আপনি যখন তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ বলছেন ওই লোকটা কি হয়ে যাবে, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, আপনার জিগরি বন্ধু হয়ে যাবে, আপনার প্রিয় বন্ধু হয়ে যাবে ওই লোকটা। ভাই আমার, বন্ধু আমার, তাই আল্লাহ কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বলেছেন যে তোমরা নিজের ব্যবহারকে সুন্দর করো, তোমার চরিত্রকে ভালো করো। এবার আসুন ভাই, কিছু ব্যবহারের কথা শুনেন। এই যে মাদ্রাসা আমি আদায় করব না, আদায় করার জন্য স্পেশাল বক্তা আছে। তো ভালো ব্যবহার দেখেন, কত মানুষ খালি কাঞ্জুসি করে, বখিলি করে। মৌলভী সাহেব এখন ভুট্টা লাগালাগি চলছে, সব টাকা শেষ হয়ে গেছে, দোকান চলে না, মাকান চলে না, বাড়ি চলে না, আয় নাই, আমদানি নাই, কি খরচ করব আর কি দান করব। ভালো আদত, ভালো ব্যবহার, এই সম্পর্কে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ এই আয়াতে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররাই। প্রথম ভালো ব্যবহারের কথা আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন, আয়াত নম্বর 134, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, আপনার ভালো আমদানি চলছে, আপনার দোকান চলছে, মাকান চলছে, বড় কারোবার চলছে, বিজনেস চলছে, এ ভালো অবস্থায় যারা আল্লাহর দান, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর পথে খরচ করে, এরা হলো ভালো মানুষ, এটা ভালো ব্যবহার। আপনার বাড়ি চলে না, আপনার মাকান চলে না, দোকান চলে না, আপনার কারোবার মান্দা আছে, আপনার আমদানি ঠাপ আছে, আল্লাহ বলছেন এই অবস্থায় যারা দান করে, খায়রাত করে, আল্লাহ বলছেন এই লোকরা ভালো। ওয়াল কাযিমিনাল গায়জা, যে লোকটা রাগকে হজম করতে পারে, গোসাকে পান করে যেতে পারে। ওয়াল আফিনা, আর যে লোকটা মানুষকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সব কাজ হলো ভালো, এই সব কাজ হচ্ছে ভালো ব্যবহার। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক ইহসান করনে ওয়ালাকে ভালোবাসেন। ভাইজান, বন্ধুগণ, তাই নিজের নিজের চরিত্রকে, ব্যবহারকে সুধার করেন। আর এই মাদ্রাসায় আপনারা দিল, প্রাণ, জান, মাল খরচ করবেন, যেন এই মাদ্রাসা চলতে থাকে, তা কিয়ামত আবাদ থাকে। এই মাদ্রাসা বানাত মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ছেলে মেয়েকে তালিমের ব্যবস্থা দেন, তারবিয়াতের ব্যবস্থা দেন। আর এখানে আপনি নিজের মেয়েকে, বেটিকে পড়তে দেন, এখানে কোরআন শিখবে, হাদিস শিখবে, তাহজিব শিখবে, তামাদ্দুন শিখবে, ব্যবহার ভালো হবে। ভাইরা, বন্ধুরা, সকলকে নিজের ব্যবহারকে সুধার করতে হবে, সুন্দর করতে হবে। তাহলে আপনার দেখে, আমার ছেলে, আমার মেয়ে নিজের ব্যবহারটাকে সুন্দর করবে। আজকে কত মুসলমানকে দেখছি, শেখ সাহেব চলে এসেছেন, বলা বেয়াদবি হবে যে কত মুসলমান দাঁড়িয়ে পেশাব করছে, করছেই করে না ভাই, এটা কি ভালো ব্যবহার? জি ভাই, ভালো ব্যবহার নয়। একটা চেংড়া খাড়ো হয়ে পেশাব করছে, তুমি যাই बदतमीज কাहे खड़े होकर पेशाब करता है, चलो तुम्हारे बाप के पास चलो, चलो। এক পা দু পা করে যেতে যেতে দেখছে তো বাড়িতে লোকটা নাই, আর বাপই নাই, কুছ কুনটা আছে, কানটাতে আছে।
তো যায় দেখছে লোকটা এত বদতমিজ, ও কাঁটলের গাছের উপরে চড়ে ঝাড়া পিচ্ছে। তো লোকটা কইছে কি সুধার করবো জি, তোমার বাপই তো বদতহজিব মুসলমান, আজ বলছেন যে আমার ছেলে অভদ্র হয়ে গেল, বদতমিজ হয়ে গেল, আপনি আপনার ছেলের সামনে খয়নি বের করছেন, আপনি আপনার বেটার সামনে বিড়ি পান করছেন। তো দেখে দেখে শিখবে কি শিখবে না? আপনি নিজের ব্যবহারকে, আখলাককে চেঞ্জ করেন। যা হোক, আমার সময় শেষ হয়ে গেছে, ইশারা পেয়ে গেছি, আমি নিজের বয়ান শেষ করছি একটা ছোট্ট গজল বলে, তারপরে বিদায় দেব। হায়াত বাকি তো মুলাকাত বাকি। অমন গেছ কি ভুলিয়া, কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া। অমন গেছ কি ভুলিয়া, কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া। কেন ইমানদারি ছাইরা চলছ বেঈমানি করিয়া, কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া। শয়তান দিয়েছে করা শয়তানি, মানুষ শিখে গেছে করা বেঈমানি। ইবলিস এখন মানুষের কাছে গেছে গফিল হইয়া, কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া। অমন গেছ কি ভুলিয়া, কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া। শুধু ঘুষে দুনিয়াটা ডুবো, বাপকে বলে তুমি কে গো। মানুষ এখন ভুলে গেছ দুনিয়ার লাগিয়া, কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া। অমন গেছ কি ভুলিয়া, কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া। নমাজ রোজা করবে ঠিকই, থাকবে না খো ইমানদারি। পরের জমি করবে দখল ক্ষমতা দেখাইয়া, হায়রে পরের জমি করবে দখল ক্ষমতা দেখাইয়া। কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া। অমন গেছ কি ভুলিয়া, কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া। এখন মিথ্যা কথা সত্যের বাণী, মূর্খ মানুষ হয়েছে জ্ঞানী। ও সে সত্য বলক মিথ্যে বলক নিতে হয় মানিয়া। কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া। অমন গেছ কি ভুলিয়া, কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া। হক কথা কেউ বলে না, সঠিক বিচার কেউ করে না। ওরে গরিব লোকের নাই কদর মারে গো খাটাইয়া। কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া। অমন গেছ কি ভুলিয়া, কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া। যাও, আমি এখান থেকে নিজের বয়ান শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।